নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল বাংলা অনলাইন চ্যানেল। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর রয়েছে। বড় নির্দেশ সুপ্রিম কোর্টের, সময় বেঁধে দিল আদালত। ডিএ মামলায় সুপ্রিম কোর্টের চাপের মুখে রাজ্য সরকার। দীর্ঘদিন ধরে ডিএ দেওয়ার আবেদন জানিয়ে আন্দোলন করছে পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা। এবার রাজ্যকে সেই মর্গ ভাতার কিছুটা অংশ দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার সুপ্রিম কোর্ট শুনানি শুরুতেই বলে অন্তত 50% বকেয়া ডিএ দিতে হবে রাজ্যকে। কিন্তু রাজ্য স্পষ্ট জানিয়ে দেয় অত টাকা দেওয়া সম্ভব নয়। রাজ্যের তরফে আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন, এত টাকা দেওয়া সম্ভব নয়। আমি কিছু প্রতিশ্রুতি দিতে পারছি না। আমার কর্মীদের এত টাকা দিলে আমরা চালাতেই পারবো না। সুপ্রিম কোর্টের বিচারপতি বলেন, আমরা সব রায় দেখেছি। হাইকোর্টের দুজন বিচারপতি টাকা দেওয়ার পক্ষে রায় দিয়েছেন। এটা সত্যি যে এটা কোনো অধিকার নয়, কিন্তু তার মানে এই নয় যে টাকা দেব না। অন্তত 25% দিন। বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে ছিল মামলার শুনানি। আগামী সোমবার পর্যন্ত সময় চেয়েছিল রাজ্য, কিন্তু সুপ্রিম কোর্ট সেই সময় দিতে রাজি নয়। আগামী 4 সপ্তাহের মধ্যে ওই টাকা মেটানোর নির্দেশ দেওয়া হয়েছে। মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আবেদন করেন, কিছু একটা নির্দেশ অন্তত দেওয়া হোক, কারণ এই মামলার দিকে তাকিয়েছেন হাজার হাজার সরকারি কর্মী। এরপর বিচারপতিরা নির্দেশ দেন অবিলম্বে 25% ডিএ দিতেই হবে। তো আপনারা বুঝতেই পারছেন, সুপ্রিম কোর্টে ডিএ মামলা নিয়ে বড় খবর। 25% ডিএ দিতেই হবে নবান্নকে। বড় নির্দেশ সুপ্রিম কোর্টের, সময় বেঁধে দিল আদালত। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী কী আপডেট আসছে অবশ্যই আপনাদের জানাবো। ধন্যবাদ।